আজ আমরা শিখব, আজ আমরা জানবো এটিতে এডুকেশন ইউটিউব চ্যানেল থেকে। আমরা শিখব ইলেকট্রিক্যাল লার্নিং, অর্থাৎ আমরা আজকে পুরনো যে পদ্ধতি রয়েছে সেই কয়েল বাইন্ডিংয়ের ঝঞ্ঝাট মুক্ত একটা কয়েল বাইন্ডিং শেখানোর জন্য একটা মেশিন ব্যবহার করে কিভাবে আমরা জানবো। তো আমাদের স্যার শান্তিবাবু শেখাবেন আজকে একটা মেশিন কীভাবে ব্যবহার করছে, এবং মেশিন পূর্ণাঙ্গ ভিডিও এবং মেশিনটাকে তৈরি করতে গেলে কিছু ইনস্ট্রুমেন্ট নিজে বানাতে হবে, সেটা আপনারা কীভাবে বানাবেন পূর্ণাঙ্গ গাইড পাবেন। এবং চ্যানেলটি যারা নতুন আছে তারা সাবস্ক্রাইব করুন, ফলো করুন, শেয়ার করুন, এবং যারা পুরাতন আছেন প্রতিনিয়ত চ্যানেলটিকে ভিউসের মধ্যে থাকুন, চ্যানেলটিকে দেখতে থাকুন আমাদের ভিডিও। ঠিক আছে? তো আমরা একটা দেশি জোগাড় নিয়েছি, যেমন ধরুন একটা কাঠ, আর ধরুন দুটো পাইপের টুকরো, মেশিন। এটা আমাদের এখানে মিটার লাগানো আছে, মিটার শো করে এখানে কয়েলে কত টান আমরা দেখুন একটু ঘোরাচ্ছি, এখানে মিটার উঠছে আমাদের। তো এই সাহায্যে আমরা কয়েলটা বাঁধাই করব। প্রথমে কাঠটিকে আমরা এখানে সেট করে দিলাম, নাটটা একটু টাইট করে দিলাম, মিটারটা রিসেট করে দিলাম, মিটারটা 0 হয়ে গেল। এরপর আমরা এই দুটো পাইপের টুকরো আমরা এখানে অ্যাডজাস্ট করব। যে ধরনের কয়েল থাকে তার আমরা সাইজই নির্ণয় করব। তার জন্য আমাদের লাগবে একটা টেপ। এই টেপটার সাহায্যে আমি কয়েল গোলায় কত ইঞ্চি হয়, ধরুন এটা 26 ইঞ্চি করব আমি, তখন নাটটা একটু ঢিলে করে টেনে দিলে আমার 26 ইঞ্চি পারফেক্ট মাপ দাঁড়িয়ে গেল। তো এরকম আমরা একটা কয়েল আপনাদেরকে চালিয়ে আমি দেখাচ্ছি। এটা নিচে আমাদের তার কপার, যদি আমার এখানে 300 পাক প্রয়োজন হয়, সেটি আমার এটা 30 বার হাতে ঘুরিয়ে দিলে আমার 300 পাক এখানে চলে আসবে। এটা আমরা 1 পাক ঘুরলে এখানে 10 পাক কয়েল আমরা টান দিচ্ছি। দেখুন কয়েল কত সুন্দরভাবে আমাদের তৈরি হচ্ছে, দেখুন কত কম সময়ের ভিতরে তৈরি হচ্ছে। দেখুন খুব সহজভাবে পদ্ধতিতে একশো পাক হয়ে গেল। এবার আমার ধরুন এটা আমার 300 টানাই প্রয়োজন আছে, তখন আমি এটা স্পিড লাগিয়ে আমি তাড়াতাড়ি কয়েলটা বাঁধা যেতে পারবো। ধরুন 200 পাক, তিনশো পাক, তাহলে আমার এই কয়েলটি 300 পাক একটা গোলায় তৈরি হয়ে গেল। তো এই কয়েলটা আমাদের আবার ইনস্টল করব করে। তো এর নেক্সট ভিডিও পেতে গেলে এটিটিআই এডুকেশনের পক্ষ থেকে ইউটিউব চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি ক্লিক করুন, যাতে সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছায়। ধন্যবাদ।